ঘটনাটি ঘটে 2017 সালের দিকে। 2017 সালে ইফতেখার ভাইয়ের ঢাকায় একটা চাকরি হয়। চাকরিটা ছিল একটা নেটওয়ার্ক কোম্পানির আন্ডারে। তার চাকরির ধরনটা ছিল, তার কাজ ছিল মেইনলি ঢাকার একটা বিখ্যাত আবাসিক এলাকায় ওয়াইফাই, ডিস এগুলার লাইন সরবরাহ করা এবং এসব লাইনে যদি কোনো সমস্যা হতো তো তার মেরামতের ব্যবস্থা করা। তো তিনি যখন প্রথম দিন ঢাকায় এসে চাকরিতে জয়েন করেন তখন তিনি শুনতে পান তার কোম্পানি তার থাকার জায়গাও দেবে। এতে আসলে তিনি খুব খুশি হন। তিনি শুনতে পান সে আবাসিক কলোনির ভেতরেই তার থাকার ব্যবস্থা হবে। তো সন্ধ্যেবেলা তিনি যখন তার অফিস থেকে বাসার দিকে যাচ্ছিলেন যেখানে তার থাকার ব্যবস্থা করা, তো তিনি সে আবাসিক এলাকাটা ভালো করে দেখেন। তিনি খেয়াল করে দেখেন সে আবাসিক এলাকায় তখনও নতুন নতুন বিল্ডিং উঠতেছে আর বেশ কিছু জায়গায় খালি পড়ে আছে। এই সন্ধ্যার পরের টাইমটা জায়গাটা একটু বেশি পরিমাণে নিরিবিলি আর কেমন জানি একটা গা ছমছমে পরিবেশ। তো তিনি তার ঠিকানা মতো জায়গায় আসেন, এসে দেখতে পান এটা একটা 5 তলা বিল্ডিং যার দ্বিতীয় ফ্লোরে তার থাকার ব্যবস্থা। তো তিনি যখন তার ফ্লোরে উঠেন বা আসেন তখন তিনি দেখতে পান ফ্লোরে 2টা রুম, 2 রুমে 3 জন করে থাকার ব্যবস্থা। তার আসার আগে ছিল 5 জন, তিনি এসে 6 জন হলো। তো তারা সে ঘরে ঢোকার পর সবার সাথে কুশল বিনিময় করে এক পর্যায়ে তিনি তার রুমে এসে সেটেল হন। তার রুমের আরো যে 2 সঙ্গী ছিল তারা ছিল সুমন আর সিরাজ। তো রাতের বেলা খাওয়া দাওয়া করার পর তিনি যখন ঘুমাতে যাবেন রাত 12টা 12:30টার দিকে, তখন তিনি শুনতে পান তার উপরের ফ্ল্যাট থেকে বিকট আওয়াজ হচ্ছে। আর আওয়াজগুলা এই ধরনের যে এত রাতের বেলা কেউ আসলে এই ধরনের আওয়াজ করবে না, পাগল ছাড়া। আওয়াজগুলো হচ্ছে যে কেউ রাগে কোনো কিছু নিয়ে ফ্লোরে জোরে জোরে বাড়ি দিচ্ছে, কিছুক্ষণ পর দেয়ালে পেরেক ঠুকছে বিকট শব্দ করে। তিনি হতভম্ব হয়ে যান। তো তার পাশে থাকা সুমন তাকে জিজ্ঞেস করেন, কি ভাই ঘুমাইতে পারতেছেন না? তখন ইফতেখার ভাই বলেন যে এত শব্দ করলে ভাই কিভাবে ঘুমাবো? তখন সুমন বলে যে ভাই আমরাও নতুন আসছি, 2-3 দিন হয়, আমরাও প্রত্যেক রাতে শুনি এই অবস্থা, কি করবো ভাই বলেন। তো সেই রাতে আর কোনো কথা হয় না, তারা এক পর্যায়ে সেই আওয়াজ শুনতে শুনতে ঘুমিয়ে যান। পরদিন রাতের বেলা তারা যখন আবার ঘুমাতে যাবেন ঠিক সেই আওয়াজ আবার শুরু হয়। তো ইফতেখার ভাই বলে যে ভাই আপনাদের উপরের ফ্ল্যাটে যারা থাকে এদের কি সেন্স নাই? রাতের বেলায় শুরু করে এই ধরনের আওয়াজ। তো তখন আরেক কলিগ যার নাম ছিল সিরাজ, সে বলে যে ভাই 3 তলায় তো ভাই 4 জন চাকরিজীবী থাকে, তাদের তো আসলে এই ধরনের আওয়াজ করার কথা না। তো চলেন তো ভাই আজকে গিয়ে একটু জিজ্ঞেস করি। তো যেই কথা সেই কাজ। তো তারা 3 জন মিলে 3 তলার ফ্ল্যাটে উঠলেন। তো তারা যখন নক করলেন তখন এক ভদ্রলোক এসে দরজা খুলল। দরজা খোলার সাথে সাথেই ইফতেখার ভাই বলা শুরু করলেন যে ভাই আপনারা রাতের বেলা যে শব্দগুলা করেন ভাই আমাদের তো ঘুমাইতে খুব সমস্যা হয়, আর রাতের বেলা যদি ভাই এই ধরনের আওয়াজ করেন আমাদের সকালবেলা উঠা অফিসে যেতে হয়, তো ভাই আওয়াজগুলা করেন না। তো লোকটা কিছুক্ষণ চুপচাপ তাদের কথা শুনলো, শোনার পর বলেন যে ভাই আপনারা একটু ঘরের ভিতরে আসেন। তো তারা একটু অবাক হয়ে রুমের ভিতর ঢুকলো। ঢোকার পর সেই লোকটা তাদের দেখাচ্ছে যে তার বাকি যে 3 জন রুমমেট তারা ঘুমাচ্ছে। তো তার পক্ষে আসলে এই ধরনের আওয়াজ করা সম্ভব না, আর তিনি যদি এই ধরনের আওয়াজ করতেন তাহলে অবশ্যই তার রুমমেটরা ঘুমাইতে পারত না। তো ব্যাপারটাতে আসলে ইফতেখার ভাইরা একটু অবাকই হন। তো তারা পরে তাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি এই ধরনের শব্দ কি শুনেন না? বলে যে ভাই আমাদের অভ্যাস হয়ে গেছে, গত 1 মাস যাবত আমরা এই শব্দ প্রতিনিয়ত শুনতেছি, আমরা উঠছিও গত 1 মাস হয়। তো আমরা কি করব ভাই, আমরা দারোয়ানরা কমপ্লেন করি কিন্তু 4 তলার ফ্ল্যাটে কেউ নাই, এই ফ্ল্যাটে কিভাবে এই আওয়াজ হয় আমরা কেউ বলতে পারি না। তো আমরা চিন্তা করছি এই মাস পর আমরা এই ফ্ল্যাটটা ছেড়ে দেব। তো এই কথা শোনার পর আসলে ইফতেখার ভাইদের আসলে বলার কিছু থাকে না, তো তারা চলে আসেন। তো তারা যখন তাদের ফ্ল্যাটে ঢুকবেন তার আগে তাদের মাথায় হঠাৎ ঢুকে যে ভাই একটা কাজ করি, চলেন দারোয়ানকে গিয়ে প্রেসার ক্রিয়েট করি, পরে 4 তলার ফ্ল্যাটটা খুলে দেখি ভিতরে কিছু আছে কিনা। তো এই কথা শোনার পর সবাই একটু আগ্রহী হয়। তো তারা দারোয়ানের কাছে যায়। দারোয়ান তো প্রথমে খুব মানা করে, সে কাজ করবে না। পরে দারোয়ানকে বিভিন্ন প্রেসার ক্রিয়েট করার পর সে রাজি হয় সেই 4 তলার ফ্ল্যাটের তালা খুলতে। তো তারা যখন সেই 4 তলার ফ্ল্যাটের দরজা খুললেন, খোলার পর তারা যখন ভেতরে ঢুকলেন তারা দেখতে পান পুরো ঘরটা অন্ধকার এবং অনেকদিন রুম বন্ধ থাকলে যে ধরনের একটা গন্ধ থাকে সে ধরনের একটা গন্ধ, এবং তার সাথে
আরেকটা অপরিচিত গন্ধ। এটা প্রথমে ইফতেখার ভাই পান এবং তিনি আসলে ব্যাপারটা নিয়ে প্রথমে কথা বলেন না। তিনি পরে জানতে পারেন যে তাদের সাথে যে থাকা আর দুই বন্ধু তারাও আসলে এই গন্ধটা পেয়েছিলেন। তো তারা সেই অন্ধকার ফ্ল্যাটের প্রত্যেকটা রুম ঘুরে ঘুরে দেখছিলেন। তো তারা দেখতে পান যে সব জায়গায় ধুলো পড়া, কেউ এই ফ্ল্যাটে থাকে না, এটা দেখলেই বোঝা যায়। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে একটা রুমে কিছু চেয়ার ভাঙা। তো তাদের ধারণা যে এই চেয়ারগুলোই তো মনে হয় ভাঙা হয়েছে, যে ধরনের আওয়াজ আমরা শুনছি। তো তখন ইফতেখার ভাই তার পাশে থাকা সিরাজকে জিজ্ঞেস করে যে ভাই তোমার কি একটু ঠান্ডা লাগতেছে? তখন সিরাজ বলছে হ্যাঁ ভাই খুব ঠান্ডা লাগতেছে। সুমনও বলতেছে হ্যাঁ ভাই আমার তো শীত করতেছে, এই গরমে এই ফ্ল্যাটটা তো ঠান্ডা কেন? তো ব্যাপারটাতে তাদের একটু ভয় ভয় লাগে। তো পরে তারা কি করে, তারা চলে আসে। সেদিনের মতো তারা সেই ফ্ল্যাটটা বন্ধ করে তাদের রুমে এসে ঘুমায়। সেদিন রাতের বেলা আর কোনো শব্দ তারা শুনে নাই। এর পরের 2 দিন সেই রাতের শব্দ সহ আর কিছু ঘটনা তাদের সাথে ঘটে নাই, শুধু রাতের বেলা সেই শব্দটাই তারা শুনতে পাইছে। 2 দিন পর একদিন সকালবেলা ইফতেখার শুনতে পায় তার আরেক কলিগ মই থেকে পড়ে গুরুতর আহত, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে সে কলিগ হাসপাতাল থেকে যখন ফেরে তখন তারা পুরা কাহিনী শুনে। কাহিনীটা হচ্ছে তার এই কলিগ যার নাম হচ্ছে সাইফুল, সে আরেকজনকে নিয়ে এক বিল্ডিং এর পেছনে 4 তলায় একটা লাইনের কাজ করছিল। তো সে যখন মই বেয়ে 4 তলায় ওঠে তখন সে হঠাৎ দেখতে পায় যে 4 তলার কার্নিশে একটা পাগল বসা। পাগলটার শরীরে একটা কালো রঙের কাপড়, এবং পাগলটা তার বলতেছে তো কত বড় সাহস, তুই এই জায়গায় উঠছস, জানো না এই জায়গায় ওঠা মানা? এই কথা বলে তার বুকে একটা লাথি মারে। লাথি মারার ফলে সে পড়ে যায়। এই কথাটা শুনে সবাই একটু ভয়ও পায়, কারণ সবাই জানে যে এখানে আসলে ছোটখাটো উল্টাপাল্টা জিনিস ঘটে। তা আবার অনেকে সাইফুলকে বুঝায় যে ওইটা কিছু না, ওইটা তুমি হ্যালোসিনেট করছো, ওগুলা কিছু না। পরে এই সাইফুলের সাথে আরেকটা ঘটনা ঘটে। সেই ঘটনা হচ্ছে এরকম, তাদের প্রায় টাকা কালেক্ট করতে রাত হয়ে যেত, রাত 9টা-10টা বেজে যেত। তো তেমনি একদিন সাইফুল টাকা কালেকশন করে রাত 9টার দিকে তার অফিসের দিকে ফিরছিল। তো সে আবাসিক এলাকার ভেতর যেসব রিক্সাওয়ালা ছিল প্রায় সবাই ছিল পরিচিত, কিন্তু সাইফুল ওই দিন যে রিক্সাওয়ালাকে ডাকে সে একটা অপরিচিত রিক্সাওয়ালা ছিল, এবং তার পরনে ছিল একটা রেইনকোট। সে সময় বৃষ্টির সিজনও না, আর সে সময় তো রাত, রোদের কথা তো বলাই লাগে না। তো সে যখন রিক্সায় ওঠে সাইফুল, তো ওঠার পরে সে রিক্সাওয়ালার সেই অদ্ভুত পোশাক তার চোখে পড়ে। তো সে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে যে মামা তুমি এখন এই রেইনকোট পরে আছো কেন? তো রিক্সাওয়ালা আর তার কথা কোনো উত্তর দেয় না। তো সাইফুল চুপ করে সে নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। কিছুক্ষণ পর তার যখন হঠাৎ সে লক্ষ্য করে, তখন সে দেখতে পায় তাকে আসলে তার বলা সেই জায়গায় এই রিক্সাওয়ালা নিয়ে আসে নাই। এই রিক্সাওয়ালা তাকে অন্য একটা রাস্তায় নিয়ে আসছে। এটা দেখার পর সাইফুল একটু অবাক হয় এবং একটু ভয়ও পায়, কারণ তার সাথে অনেকগুলো টাকা। সে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে যে মামা তুমি কই নিয়ে আসলা, তুমি তো ভুল রাস্তায় নিয়ে আসছো। তখন রিক্সাওয়ালাটা হঠাৎ করে রিক্সাটা থামায়। থামাবার পর সে রিক্সাওয়ালা তার মুখটা সাইফুলের দিকে ঘোরায়, এবং ঘোরানোর ভঙ্গিটা ছিল ভয়ঙ্কর। তার শরীরটা ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে তার মাথাটা সাইফুলের দিকে ঘুরে যায় এবং সে দেখে সেখানে কোনো মুখ নাই, সেটা একটা বড় গর্ত। সাইফুল তার হাতে থাকা ব্যাগ ফালিয়ে দিয়ে সে লাফ দিয়ে রিক্সা থেকে নেমে তার অফিসের দিকে দৌড় দেয়। সে হাঁপাতে হাঁপাতে অফিসে এসে সবাইকে এই ঘটনা খুলে বলে। সবাইকে বলে যে ভাই আমি টাকার ব্যাগটা ওই জায়গায় ফালায় রেখে আসছি, আর আমার সাথে এই ধরনের খারাপ জিনিস ঘটছে, ভাই আপনারা আমার সাথে একটু চলেন, যে দেখি যে টাকার ব্যাগটা আছে কিনা। তো তারা কয়েকজন মিলে সেই জায়গায় যায়, গিয়ে দেখে যে তার বলা সেই জায়গায় সে টাকার ব্যাগটা পড়ে আছে, সব টাকাই ঠিক। তো ব্যাপারটা আসলে খুবই অস্বাভাবিক থেকে সবার ক্ষেত্রে। পরদিন সাইফুল চাকরি ছেড়ে চলে যায়। এরপর যে ঘটনাটি ঘটে সেটা ইফতেখার ভাইয়ের নিজের সাথেই ঘটে। আমরা সেই ঘটনাটা শুনি। ঘটনাটা হচ্ছে একদিন সকালবেলা ইফতেখার ভাই কাজ করছিলেন একটা জায়গায়, তো হঠাৎ তার ফোনে একটা ফোন আসে। তো তিনি ফোন রিসিভ করে শুনেন ওপাশ থেকে এক মহিলা বলতেছে যে ভাই আমার একটা লাইন লাগবে, অমুক ব্লকের অমুক রোডের অমুক নাম্বার বাড়ি। তো তিনি বলেন যে আজকে তো আমাদের অনেক কাজ, আজকে পারবো না, কালকে লাগাই দিব।
তো তখন ওই মহিলা বলে যে ভাই আপনি একটা রাউটারও নিয়ে আইসেন, আপনার কিছু বকশিস বাড়াই দিব, আপনি চলে আইসেন। তো ইফতেখার ভাই দেখেন যে প্রস্তাবটা মোটামুটি খারাপ না। তো তিনি কি করেন, দুপুরবেলার পর তিনি কাজ শেষ করেন। শেষ করার পর তিনি তার বাসায় যান। বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে অফিসে যান। অফিস থেকে রাউটার নিয়ে তিনি যখন সেই বলে দেওয়ার ঠিকানায় আসলেন, তখন সন্ধ্যা হয়ে গেছে, মোটামুটি চারপাশ অন্ধকার। তো তিনি ওই জায়গায় এসে দেখেন যে পাশাপাশি দুইটা বিল্ডিং, রাস্তার এপার আর ওপার। একটা 7 তলা, সেটা সম্পূর্ণ কমপ্লিট একটা বিল্ডিং, আর তারপরে রাস্তার ওপারে হচ্ছে 5 তলা একটা বিল্ডিং। এই বিল্ডিংটাই হচ্ছে তার ঠিকানা। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এই 5 তলা বিল্ডিং এর মাত্র সেকেন্ড ফ্লোরটাই কমপ্লিট, আর সব ফ্লোর এখনো ইনকমপ্লিট। তো তিনি একটু অবাকই হন। তো এরকম কিছু মনে না করে তিনি 2 তলার ফ্ল্যাটে উঠেন। ওঠার পর তিনি যখন কলিং বেল চাপ দেন, চাপ দেওয়ার সাথে সাথেই একটা বোরকা পরা মহিলা দরজা খুলে দেয়। তো তিনি একটু অবাক হন। তিনি অবাক হন এই কারণে যে কলিং বেল চাপ দিলে এত দ্রুত তো কারো আসলে খোলার কথা না। তো তার কাছে ব্যাপারটা একটু অবাক লাগলেও তিনি ব্যাপারটা তো এরকম কিছু মনে করেন না। তো সেই মহিলা ইফতেখার ভাইকে বলে যে আসেন, ভিতরে আসেন। সেই মহিলাটার বয়স মিনিমাম 55 থেকে 60 হবে। তো তিনি মহিলাটার পিছনে পিছনে তার ফ্ল্যাটের ভেতর ঢোকেন। ঢোকার পর দেখতে পান সেই ফ্ল্যাটে একটা কম পাওয়ারের ডিম লাইট জ্বলতেছে, আর পুরা ফ্ল্যাটের ফ্লোরে শুধু ধুলা আর ধুলা। তো এখানে যে মানুষ থাকে এটা আসলে না দেখলে বোঝা যায় না। আর অন্যান্য রুমগুলোর দরজা বন্ধ। তো সেই মহিলা ইফতেখার ভাইকে দেখিয়ে দেন যে কোন জায়গাটায় রাউটারটা লাগাতে হবে। তো ইফতেখার ভাই কাজ শুরু করেন, আর মহিলাটা একটা রুমের ভেতর ঢুকে দরজাটা আটকিয়ে দেন। তো তিনি কাজ করছিলেন আর চারপাশ দেখছিলেন যে আসলে কি একটা অবস্থা, এর মাঝখানে মহিলা কিভাবে থাকে। ঠিক তখনই তিনি একটা শব্দ শুনতে পান। শব্দটা আসতেছে সেই মহিলাটা যে রুমে ঢুকছে সেই রুম থেকে। শব্দটা হচ্ছে কটকট হাড় ভাঙার একটা শব্দ। তো তিনি একটু অবাক হন, কারণ শব্দটা এত বিশ্রী, এটা শুনলে যে কেউ একটু অবাক হবে। তো তিনি কাজ বন্ধ করে তিনি সেই বন্ধ দরজার কাছে আসেন। কিছুক্ষণ কান রাখেন, কান পেতে শোনার চেষ্টা করেন যে কোনো শব্দ আসতেছে কিনা। তো তিনি শিওর হন যে এই শব্দটা ভেতর থেকে আসতেছে। তো তার ভেতর একটা কৌতূহল জাগে যে কি শব্দ করতেছে। তো তিনি ওই দরজার একটা ফুটো দিয়ে ভেতরে তাকান। ভেতরে তাকিয়ে দেখেন যে সেই মহিলাটা ফ্লোরে তার দিকে পিঠ করে বসে রক্তাক্ত কিছু মুখ ঢুকিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তিনি এই জিনিসটা দেখার পর একটা চিৎকার দিয়ে ওঠেন। এরপর সেই ঘরের দরজা খুলে দৌড় দিয়ে বের হয়ে আসেন সেই বিল্ডিং থেকে। তো তিনি হাঁপাতে হাঁপাতে তার অফিসে গিয়ে পৌঁছান, কারণ সেখানেই থাকতো তার সমস্ত কলিগেরা। তো তিনি সেখানে গিয়ে পৌঁছে বলেন যে আমার সাথে এখন এই ধরনের একটা ঘটনা ঘটছে, ভাই তোমরা আমার সাথে একটু চলো, ওই ফ্ল্যাটে খারাপ কিছু আছে। তো পরে তার সাথে সবাই সেই জায়গায় যায়, গিয়ে দেখে যে তার বর্ণনা মতো সেই 5 তলা বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে কোনো ফ্ল্যাট তৈরি নাই, সেটা অন্যান্য ফ্ল্যাটের মতোই খালি। কিন্তু ইফতেখারের কথা অনুযায়ী সে একটা ফ্ল্যাটে ঢুকছে, সেই ফ্ল্যাটে এক মহিলা ছিল। তো পুরো ব্যাপারটাই ছিল পুরো অস্বাভাবিক, এবং সবাই ব্যাপারটাতে আসলে খুবই ভয় পায়, কারণ এই ঘটনা শুধু একজনের সাথে ঘটতেছে না, প্রায় অনেকজনের সাথেই ঘটছে। পরে ইফতেখার ভাই এই চাকরিটা করেন না, তিনি চাকরিটা ছেড়ে তার দেশের বাড়িতে চলে আসেন।